আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ ইওর বয় হাসান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রকিং হাসান। তো আজকে কথা বলবো কিভাবে আমরা শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন দিয়েই রাশিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করব বা ফর্ম ফিল আপ করবো। কী কী কাগজপত্র লাগবে, কাগজপত্রগুলো কিভাবে সাজাবো, ভিসার জন্য কিভাবে টাকা পেমেন্ট করব এবং কি কি বিষয় মাথায় রাখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো রাশিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমেই আমাদের স্মার্টফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো এখান থেকে আমি আমার ক্রোম ব্রাউজারটি ইউজ করতেছি। তারপর এখান থেকে সার্চ বারে চলে যাবেন এবং এখানে শুধুমাত্র রাশিয়ান ভিসা অ্যাপ্লিকেশন লিখলেই হবে। তো এরপরে যে ফার্স্ট লিঙ্কটি চলে আসছে, এই ফার্স্ট লিঙ্কে আমরা ক্লিক করব। আমি অবশ্য এই লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডিরেক্ট ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। তো এখন আমরা যেহেতু স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করব, তো সেক্ষেত্রে আমরা একটু স্ক্রল করে স্টুডেন্ট ভিসায় ক্লিক করে দিব। তো এখানে আমরা দেখতে পারবো কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমি অলওয়েজ রেকমেন্ড করি যে প্রত্যেকটি পেজে আপনারা অবশ্যই সবগুলো ইনফরমেশন নিজে থেকে পড়ে দেখবেন, এটাই অ্যাকচুয়ালি বেস্ট প্র্যাকটিস। তো আমি হালকা করে একটু পয়েন্টগুলো বুঝিয়ে দিচ্ছি। যেমন 1 নম্বর পয়েন্টে এখানে বলা আছে যে আপনার ভিসা প্রসেসিং টাইম শুরু হবে শুধুমাত্র আপনি যখন আপনার সবগুলো ডকুমেন্ট জমা দিয়ে আসবেন এবং আপনার ভিসার জন্য পেমেন্টটি কমপ্লিট করে আসবেন। এবং সেকেন্ড পয়েন্টে বলা আছে যে আপনার ভিসার জন্য যে ডিসিশন মেক করা হবে তা শুধুমাত্র আপনি যখন ইন্টারভিউ দিয়ে চলে আসবেন তারপরেই শুরু হবে। তো 3 নম্বর পয়েন্টে বলা আছে যে রেগুলার ডেলিভারিতে আপনার 4 থেকে 20 ওয়ার্কিং ডেজ নেবে এবং আপনি যদি আর্জেন্ট ডেলিভারি নেন বা এক্সপ্রেস ডেলিভারি নেন সেক্ষেত্রে 1 থেকে 3 ওয়ার্কিং ডেজ নেবে এবং এই দিনগুলো কাউন্ট হবে যে কোনো পাবলিক হলিডেজ অথবা উইকেন্ডগুলো বাদ দিয়ে। এবং আরও বলা আছে যে আপনার ভিসা যদি রিফিউজও হয় তারপরেও আপনার যে ভিসার জন্য পেমেন্ট করছেন সেটি রিফান্ডেবল না। এখানে 4 নাম্বার পয়েন্টে বলা আছে যে আপনি ইন্টারভিউ দিয়ে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে পারবেন শুধুমাত্র রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল 8:45 থেকে 11:45 পর্যন্ত। এবং 5 নম্বর পয়েন্টে এটা বলা আছে যে আপনার ভিসা ডেলিভারি টাইমও রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল 8:45 থেকে 11:45-এর মধ্যে নিতে পারবেন। এখানে 6 নম্বর পয়েন্টে বলা আছে যে আপনি ভিসাটি রিসিভ করার পর প্রথমেই আপনার ভিসার সব ইনফরমেশন ঠিক আছে কিনা দেখে নেবেন। যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে ইমিডিয়েটলি আপনার পাসপোর্টটি রিটার্ন করে কারেকশনের জন্য দিয়ে আসবেন। এবং 7 নম্বর পয়েন্টে বলা আছে যে আপনি যদি ইমিডিয়েটলি আপনার ভিসার কারেকশনের জন্য না দেন, পরবর্তীতে কোনো মিস্টেক থাকলে এর জন্য তারা কোনো দায়বদ্ধতা নেবে না। এবং 8 নম্বর পয়েন্টে বলা আছে যে কনসুলার ডিপার্টমেন্ট চাইলেই আপনার ভিসা রিজেক্ট করতে পারে যে কোনো এক্সপ্লেনেশন দেওয়া ছাড়াই। এবং 9 নম্বর পয়েন্টে এখানে তাদের অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার, ইমেল দেওয়া আছে, আপনি চাইলে এর মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। আর যে অ্যাড্রেসটি দেওয়া আছে এই অ্যাড্রেসে গিয়েই আপনারা ভিসা ইন্টারভিউ দিবেন বা আপনার ভিসাটি রিসিভ করবেন। তো এখন এখানে তারা বলেছে যে আপনার ভিসার জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা অ্যাপ্লাই করার পরে লাস্টে কথা বলবো। তো এখানে ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য আমরা এ নাম্বার পয়েন্টের যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে দেব। তো এখন আমরা ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য মেইন পেজে চলে আসছি। তো এখান থেকে আমরা প্রথমে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেব, বাংলাদেশ। এবং এরপরে আমরা যেই ভাষাতে আমাদের ইন্টারভিউটি দিতে যাচ্ছি সেই ভাষাটি সিলেক্ট করে দেব, কারণ এখানে যদি আপনি রুস্কি বা রাশিয়ান সিলেক্ট করেন আপনার সবগুলো অ্যান্সার রাশিয়ানে দিতে হবে, বা আপনি যেই ভাষাতে সিলেক্ট করেন সেই ভাষাতে দিতে হবে। এখানে অবশ্যই বাংলা কোনো ল্যাঙ্গুয়েজ নাই, তো আমাদের বাংলাদেশিদের জন্য এখানে ইংলিশটাই সিলেক্ট করতে হবে। এরপরে এখানে কিছু ইনফরমেশন আছে, আমি আপনাদের বলবো সবাই এই ইনফরমেশনগুলো পড়ে নেবেন এবং এখানে আই হ্যাভ রিড দিস ইনফরমেশনে ক্লিক করে দেবেন। এরপরে কমপ্লিট নিউ অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। তো এখন আপনাদের একটি পাসওয়ার্ড সেট করতে বলতেছে, আপনারা আপনাদের মতো একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে নেবেন এবং সেটি আপনারা কোথাও লিখে রাখবেন এবং আপনাকে যে অ্যাপ্লিকেশন আইডিটি দিবে বা অ্যাপ্লিকেশন আইডিটি দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশন আইডিটিও সেট করে রাখবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিয়েছি এবং এরপর এখানে যে ক্যাপচাটি দেওয়া আছে এই ক্যাপচাটি আপনারা ফিল আপ করে দিবেন। এরপর আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দিবেন।
আপনারা চাইলে সেভ করতে পারেন বা আপনারা চাইলে নাও সেভ করতে পারেন। তো এখানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটি দেওয়া আছে এবং আপনি যে পাসওয়ার্ডটি সেট করলেন এটি দিয়ে আপনারা চাইলে পরবর্তীতে আপনার ইনকমপ্লিট ফর্মটি আবার ফিল আপ করতে পারবেন। অথবা আপনি যে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট দ্য ইলেকট্রনিক ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আইডি, এখান থেকে আপনারা প্রিন্ট করেও রাখতে পারেন। অথবা আপনি যদি স্ক্রিনশট নিয়ে থাকেন এবং আপনার পাসওয়ার্ডটি মনে থাকে, এরপর আপনার নেক্সট বাটনে ক্লিক করে আপনার পরবর্তী কাজে চলে যেতে পারবেন। তো আমি এখান থেকে স্ক্রিনশট দিয়েও রাখছি, তো এখান থেকে আমি প্রিন্ট করেও নিচ্ছি। এখন এখান থেকে আমি সেভ অ্যাজ পিডিএফ করে নিব। এখানে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখন ডান। তো এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট পেজে চলে যাব। তো এখান থেকে কয়েকটি সেকশন দেওয়া আছে বাম পাশে, এই সবগুলো সেকশন আমাদের ফিল আপ করতে হবে এবং এখানে যে স্টার মার্ক দেওয়া আছে এই স্টার মার্কগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তো এখান থেকে আমরা প্রথমেই ন্যাশনালিটি ফিল আপ করে নিচ্ছি, বাংলাদেশি। এরপর এখানে দেওয়া আছে আপনি যদি ইউএসএসআর বা রাশিয়ান ন্যাশনালিটি পেয়ে থাকেন তাহলে ইউএসডিতে, আমাদের যেহেতু নাই সেক্ষেত্রে আমরা এখান থেকে নো দিয়ে দিব। এরপর এখানে দেওয়া আছে পারপোজ অফ ভিসা সেকশন। তো এখান থেকে আমরা যেহেতু স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি, আমরা এখান থেকে স্টাডিতে ক্লিক করে দেব। এবং এখানে আরও একটি অপশন দেওয়া আছে যে পারপোজ অফ ভিজিট, তো এখান থেকে আমরা স্টাডিতে সিলেক্ট করে দেব। এর পরবর্তীতে দেওয়া আছে নাম্বার অফ এন্ট্রিজ, তো এখান থেকে আমাদের সিঙ্গেল এন্ট্রি ভিসাতে সিলেক্ট করতে হবে, কারণ আমরা যেহেতু ফার্স্ট টাইম রাশিয়াতে যাচ্ছি আমাদের ফার্স্ট টাইম সিঙ্গেল এন্ট্রি ভিসাই হবে। এর পরবর্তীতে আমরা যখন ইউনিভার্সিটিতে যাব আমাদের ইউনিভার্সিটি আমাদের ভিসাকে মাল্টিপল এন্ট্রি ভিসাতে কনভার্ট করে দিবে। তো এর পরবর্তীতে এখানে দুইটি অপশন আছে, একটি হলো ডেট অফ এন্ট্রি ইনটু রাশিয়া এবং ডেট অফ এক্সিট ফ্রম রাশিয়া। তো এই সেকশনটি অনেকে অনেকভাবে ফিল আপ করে, বাট আমি রেকমেন্ড করি যে আপনার যে ডেট অফ এন্ট্রিটা এটি আপনি দিবেন আপনি যেই ডেটে ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন বা আপনি যেই ডেটে ভিসা ইন্টারভিউ দিতে যাবেন সেই ডেট থেকে আপনি যদি রেগুলার ডেলিভারিতে নিয়ে থাকেন সেক্ষেত্রে 7 ওয়ার্কিং ডেজ কাউন্ট করে দিতে পারেন, এবং আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি নিয়ে থাকেন সেই ইন্টারভিউ ডেট থেকে 3 ওয়ার্কিং ডেজ কাউন্ট করে দিতে পারেন। কিন্তু আমি এখানে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী অন্যভাবে এটি ফিল আপ করবো, আর সেটি হলো আমি এখানে এম্বাসি ফেস করব আগস্টের 9 তারিখ, বাট আমি এখানে ডেট অফ এন্ট্রি দিব সেপ্টেম্বরের 1 তারিখ। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমার ইউনিভার্সিটি আমাকে বলছে যে আমি রাশিয়াতে এন্ট্রি নিতে পারবো সেপ্টেম্বর 16 বা তার পরবর্তীতে, এবং আরও বলছে যে আমি রাশিয়াতে এন্ট্রি নেওয়ার পর থেকে আমার ভিসার মেয়াদ যেন কমপক্ষে 45 ডেজ থাকে, এবং রেকমেন্ড করছে মিনিমাম 60 ডেজ ভিসার মেয়াদ থাকার জন্য। তো এই জন্য আমি এখানে সেপ্টেম্বরের 1 তারিখ বসিয়ে দিব আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনারাও চাইলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ফিল আপ করতে পারেন। এবং আমি পেমেন্ট করব রেগুলার ডেলিভারিতে। তো আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী 1 সেপ্টেম্বর 2026 সিলেক্ট করে নিয়েছি, এবং ডেট অফ এক্সিট যেটি এটি আমি দেব 90 ডেজ কাউন্ট করে। সেক্ষেত্রে আমার আসতেছে নভেম্বর 30, 2026। তো এখানে আমি আমার এক্সিট ডেটটি বসিয়ে দিয়েছি। তো আপনারা এখানে আরও একটি কনফিউশনে পড়তে পারেন, সেটি হলো এখানে অনেকেই 90 ডেজ কাউন্ট করে দেয়, অনেকেই দেখা গেছে আপনি যদি ব্যাচেলর্সে যান সেক্ষেত্রে আপনার 1 বছরের প্রিপারেটরি কোর্স এবং 4 বছরের ব্যাচেলর্স কোর্স এই টোটাল 5 বছরের দিন কাউন্ট করে দিয়ে দেয়। আবার অনেকে আছে যে যারা মাস্টার্সে আছে তারা 2 বছরের মাস্টার্স এবং 1 বছরের প্রিপারেটরি কোর্স এই দুইটা মিলে 3 বছরের ডেট দিয়ে দেয়। আবার অনেকে আছে শুধুমাত্র প্রিপারেটরি কোর্সের 1 বছর দিয়ে দেয়। তো এখানে আপনি চাইলে সেভাবেও দিতে পারেন, কারণ ওইভাবে দিয়েও অনেকে ভিসা পেয়েছে, বাট আমার মনে হয়েছে যেহেতু আমাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা 90 ডেজের সেক্ষেত্রে 90 ডেজ দেওয়ার জন্য। এবং আরও একটি কারণ আমি এখানে 90 ডেজের ডিফারেন্স দিচ্ছি, সেটি হচ্ছে ঢাকায় অবস্থিত যে রাশিয়ান হাউস আছে তারা যখন রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য স্টুডেন্টের দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করাচ্ছিল তারা তখন 90 ডেজের গ্যাপ দিতে বলছে। তো সেই কারণেও আমি এখানে 90 ডেজের গ্যাপটি দিচ্ছি। আপনারা চাইলে 90 ডেজের গ্যাপটি দিতে পারেন, এবং ম্যাক্সিমাম মানুষই 90 ডেজের ডিফারেন্স দেওয়ার জন্য বলেছে। তো আমি এখানে 90 ডেজের গ্যাপ দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এই সেকশনে এখন আমাদের পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে বলতেছে, এবং এই পার্সোনাল ডিটেলসগুলো অবশ্যই আপনারা আপনাদের পাসপোর্ট দেখে ফিল আপ করবেন। তো এখানে প্রথমে সারনেম আছে, আমি আমার সারনেমটি লিখে দিচ্ছি, এবং পরবর্তীতে আছে ফার্স্ট নেম, মিডলস নেম, প্যাট্রোনিক নেম যেভাবে পাসপোর্টে আছে।
তো আমাদের বাংলাদেশিদের শুধুমাত্র ফার্স্ট নেম এবং সারনেম থাকে, তো আমরা উপরে সারনেম বসিয়ে দিয়েছি এবং আমরা নিচে আমাদের পাসপোর্ট অনুযায়ী ফার্স্ট নেমটি বসিয়ে দেব। মোদ্দা কথা আমাদের পাসপোর্টে যেভাবে আছে সেভাবে আমরা এখানে ফিল আপ করব। তো এখানে পরবর্তীতে জিজ্ঞেস করতেছে আপনার অন্য কোনো নাম আছে কি না, তো এখান থেকে আপনি নো দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনার জেন্ডার দিতে বলতেছে, আপনারা যদি ছেলে হন তাহলে মেল দিয়ে দিবেন, আপনারা যদি মেয়ে হন তাহলে ফিমেল দিয়ে দিবেন। আমি এখানে মেল দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। আমি এখানে আমার পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থটি বসিয়ে নিচ্ছি। তো এর পরবর্তীতে ইয়োর প্লেস অফ বার্থ দিতে হবে। পাসপোর্টে প্লেস অফ বার্থ দেওয়া আছে, সেটি দেখে আপনি এখানে হুবহু আপনার প্লেস অফ বার্থটি লিখে দিবেন। এর পরবর্তীতে আপনি যদি রাশিয়াতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে ইয়েস দিয়ে আপনার পরবর্তী ধাপগুলো ফিল আপ করবেন। আমি যেহেতু রাশিয়াতে জন্মগ্রহণ করিনি সেক্ষেত্রে আমি এখান থেকে নো সিলেক্ট করে দেব এবং নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো এখন এই পেজে আপনার পাসপোর্ট ডিটেলস জিজ্ঞেস করতেছে, এখান থেকে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিবেন। তো আমি আমার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে নিয়েছি। এর পরবর্তীতে এখানে আপনার পাসপোর্টের ডেট অফ ইস্যু পাসপোর্টে লেখা আছে, সেটি দেখে দিবেন এবং ডেট অফ এক্সপায়ারি আপনার পাসপোর্টে লেখা আছে, এটিও আপনার পাসপোর্ট দেখে বসিয়ে দিবেন। তো আমি আমার পাসপোর্ট দেখে ডেট অফ ইস্যু এবং ডেট অফ এক্সপায়ারি বসিয়ে দিচ্ছি। আমি আমার পাসপোর্ট দেখে ডেট অফ ইস্যু এবং ডেট অফ এক্সপায়ারি বসিয়ে দিয়েছি। এর পরবর্তীতে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো এই পেজে এখন আপনার অর্গানাইজেশন বা আপনার ইউনিভার্সিটির ডিটেলস চেয়েছে। তো প্রথমে এখানে নেম অফ অর্গানাইজেশন আছে, তো এখান থেকে আপনি আপনার ইউনিভার্সিটির নামটি বসিয়ে দেবেন। আমার যেহেতু আইটিএম ইউনিভার্সিটি সেক্ষেত্রে আমি এখানে আইটিএম ইউনিভার্সিটি লিখে দিচ্ছি। এর পরবর্তীতে এখানে আপনার ইউনিভার্সিটির অ্যাড্রেসটি দিতে বলতেছে, তো এটি আপনি আপনার রেফারেল লেটার বা ইনভাইটেশন লেটার এখান থেকে দেখেও দিতে পারেন, অথবা আপনি গুগল থেকে নিয়েও এখানে বসিয়ে দিতে পারবেন। তো আমি এখানে আমার ইউনিভার্সিটির অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যেই অ্যাড্রেসটি দেওয়া আছে সেই অ্যাড্রেসটি বসিয়ে দিয়েছি। এর পরবর্তীতে টিন অর্গানাইজেশন দেওয়া আছে, তো এখান থেকে আমার ইউনিভার্সিটির যে টিন নাম্বারটি আছে সেই টিন নাম্বারটি আমি এখানে বসিয়ে দিব। আপনারা আপনাদের ইউনিভার্সিটি অনুযায়ী টিন নাম্বারটি বসিয়ে দিবেন। আর আরও একটি বিষয়, আপনার এখানে যদি টিন নাম্বারটি জানা না থাকে তাহলে অন্য কোনো ভুলভাল নাম্বার দেওয়ার দরকার নাই, এই অপশনটি আপনারা খালি রাখবেন। এখানে টিন নাম্বার না দেওয়ার জন্য কোনো ধরনের প্রবলেম হবে না। তো এখান থেকে আমি আমার ইউনিভার্সিটির টিন নাম্বারটি বসিয়ে দিয়েছি। তো এর পরবর্তীতে আমরা আরও দুটি অপশন দেখতে পাচ্ছি, একটি হলো ডাইরেক্টিভ টেলেক্স নাম্বার আর একটি হলো ইনভাইটেশন নাম্বার। তো এখানে টেলেক্স নাম্বারটি যারা স্কলারশিপ স্টুডেন্ট আছি তাদের মিনিস্ট্রির ওয়েবসাইটে যেই ভিসা ইনফরমেশন নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটি হলো টেলেক্স নাম্বার। আর ইনভাইটেশন নাম্বার হলো যারা সেলফ ফান্ডের স্টুডেন্ট আছে, ইউনিভার্সিটি থেকে ইনভাইটেশন নাম্বার পেয়েছে, সেই ইনভাইটেশন নাম্বারটি তারা বসাবে। তো এখানে টেলেক্স নাম্বারটি শুধুমাত্র স্কলারশিপ স্টুডেন্টের জন্য এবং ইনভাইটেশন নাম্বারটি শুধুমাত্র সেলফ ফান্ডের স্টুডেন্টের জন্য। তো এখান থেকে আপনার যে কোনো একটি ফিল আপ করতে হবে আপনার কন্ডিশন অনুযায়ী। এবং আরও একটি ইনফরমেশন, আপনারা যারা সেলফ ফান্ডের স্টুডেন্ট আছেন তারা যখন আপনার ইনভাইটেশন নাম্বারটি বসাতে যাবেন তখন আপনারা সম্পূর্ণ নাম্বারটি বসাতে পারবেন না, সেখান থেকে শুধুমাত্র লাস্ট থেকে 7 ডিজিট আপনারা বসাতে পারবেন, এর বেশি এখানে নিবে না। তো আপনার নাম্বারটি এমনভাবে শুরু হবে, আপনি দেখতে পাবেন আপনার নাম্বারের মাঝখানে যে কোনো একটি সংখ্যা আছে, সেই সংখ্যার বামে একটি ডিজিট এবং সেই ডিজিট থেকে শেষ পর্যন্ত যেই 7টা ক্যারেক্টার আছে সেই 7টা ক্যারেক্টার এখানে বসাবেন। এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে ডান পাশে যে লেখাগুলি আছে এই লেখাগুলি পড়লে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে ফর এক্সাম্পল ডেমো দেওয়া আছে, এই যে এই অপশনটি। তো এরকমভাবে আপনারা আপনাদের ইনভাইটেশন নাম্বার থেকে ইনভাইটেশন নাম্বারটি বসিয়ে দিবেন। আমি যেহেতু স্কলারশিপের স্টুডেন্ট, আমি মিনিস্ট্রির ওয়েবসাইট থেকে আমার টেলেক্স নাম্বার বা ভিসা ইনফরমেশন নাম্বারটি বসিয়ে নিব। তো আমি মিনিস্ট্রির ওয়েবসাইট থেকে আমার টেলেক্স নাম্বারটি বা ভিসা ইনফরমেশন নাম্বারটি বসিয়ে নিয়েছি। আরও একটি ইনফরমেশন, ভিসা ইনফরমেশন নাম্বারের আগে দেখবেন ওখানে একটি ডেট দেওয়া আছে, তো ওই ডেট দিয়ে কোনো কিছু করার দরকার নাই, শুধুমাত্র যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোই শুধুমাত্র এখানে বসিয়ে দিবেন। এর পরবর্তীতে এখানে আপনি যেই প্লেসে ভিজিট করতে যাচ্ছেন বা আপনার ইউনিভার্সিটির যে লোকেশনটি আছে সেই লোকেশনের সিটি নেম বা শহরের নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার সিটি বা শহরের নামটি বসিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে একটু লিখলেই সম্পূর্ণ নামটি চলে আসবে, সেখান থেকে সিলেক্ট করে নেবেন।
এর পরবর্তীতে আছে ডু ইউ হ্যাভ মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি ভ্যালিড ইন রাশিয়া। আপনার যদি রাশিয়াতে মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি থেকে থাকে তাহলে ইয়েস দিবেন অথবা না দিবেন। তো আমরা এখানে আমাদের যেহেতু নেই নো দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে হ্যাভ ইউ এভার ভিজিটেড রাশিয়া। আমরা যেহেতু এর আগে রাশিয়াতে কখনো ভিজিট করিনি সেক্ষেত্রে আমরা নো দিয়ে দিব। আপনারা যারা ভিজিট করেছেন তারা এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। তো এর পরবর্তীতে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিব। এর পরবর্তীতে এখানে আমার পার্মানেন্ট অ্যাড্রেস চেয়েছে, যেটি আমি আমার পাসপোর্ট দেখে, এবং আপনারা অবশ্যই আপনাদের পাসপোর্ট দেখে পার্মানেন্ট অ্যাড্রেসটি হুবহু ফিল আপ করে দিবেন। এর পরবর্তীতে আপনার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আমাদের যেহেতু ফ্যাক্স নেই আমি ফ্যাক্স দিব না, এবং আমার ইমেলটি আমি এখানে দিয়ে দিব। তো আমি আমার ইনফরমেশনগুলো বসিয়ে নিয়েছি। এর পরবর্তীতে আছে ডু ইউ ওয়ার্ক অথবা স্টাডি ইন দ্য প্রেজেন্ট টাইম। যদি আপনারা প্রেজেন্ট টাইমে কোথাও স্টাডি করে থাকেন অথবা আপনি যদি ওয়ার্ক করে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস দেওয়া আছে, ইয়েস দেওয়া থাকবে, এবং আপনার পরবর্তী যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ফিল আপ করে দেবেন। আমি যেহেতু কোনো কিছু করতেছি না সেক্ষেত্রে আমি এখানে নো সিলেক্ট করে দিব। দেখুন নো সিলেক্ট করার পরে সাথে সাথেই বাকি যে ইনফরমেশনের সেকশনগুলো সেগুলো হাইড হয়ে গেছে। এবং পরবর্তী অপশন আছে চিলড্রেন আন্ডার 16 ইয়ার্স অ্যান্ড আদার রিলেটিভস রিটেন ইন ইউর পাসপোর্ট অ্যান্ড ট্রাভেলিং উইথ ইউ। আপনার সাথে যদি 16 বছর বা তার নিচে বা অন্য কোনো রিলেটিভ কেউ ট্রাভেল করে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস দিয়ে দিবেন। আবার সাথে যেহেতু কেউ যাচ্ছে না সেক্ষেত্রে আমি এখানে নো সিলেক্ট করে দেব। এর পরবর্তীতে ডু ইউ কারেন্টলি হ্যাভ রিলেটিভস ইন রাশিয়া। আপনার যদি রাশিয়াতে কোনো ধরনের রিলেটিভস থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস দিবেন এবং সেই অনুযায়ী পরবর্তী ধাপগুলো পূরণ করবেন। আমার যেহেতু নাই সেক্ষেত্রে আমি এখানে নো সিলেক্ট করে দিব। এর পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো এর পরবর্তীতে আমরা কোন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি বা আমরা কোন জায়গায় ভিসা ইন্টারভিউটি দিব। তো আপনাদেরকে বলে রাখি আমাদের এখানে একটি অপশনই সিলেক্ট করতে হবে। দুটি অপশন দেওয়া আছে এখানে, কিন্তু আমাদের এখান থেকে একটি অপশনে সিলেক্ট করতে হবে। সেটি হলো নিচেরটি এম্বাসি অফ দ্য রাশিয়ান ফেডারেশন ইন বাংলাদেশ। কারণ উপরের যে চিটাগাংয়ের এম্বাসিটি আছে সেটি বর্তমানে বন্ধ আছে, শুধুমাত্র ঢাকায় অবস্থিত এম্বাসি অফ দ্য রাশিয়ান ফেডারেশন ইন বাংলাদেশ মানে একদম নিচেরটা এটি খোলা আছে। তো আমরা এটি সিলেক্ট করে দিব। এর পরবর্তীতে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো এর পরবর্তীতে এই পেজে আপনারা দেখতে পারবেন আপনাদের সব ইনফরমেশন যেগুলো এতক্ষণ যাবত ফিল আপ করতেছিলেন। তো এখান থেকে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো ভালোভাবে চেক করে নেবেন। আপনারা কোনো ধরনের ভুল পেলে আপনারা প্রত্যেকটি সেকশনে এখানে দেখবেন নীল কালারে বাম পাশে এডিটের অপশন আছে। এই এডিটের অপশনে ক্লিক করে আপনারা সেই সেকশনটি এডিট করতে পারবেন এবং পরবর্তীতে সবগুলো নেক্সট বাটনে ক্লিক করে আবারও এই পেজে চলে আসতে পারবেন। তো আমি আমার সব ইনফরমেশন ভালোভাবে চেক করে নিয়েছি। এখন আমি এখান থেকে সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিব। তো এখন আমার রাশিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি একদম নিচে বাম পাশে কর্নারে প্রিন্ট A4 যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে এটি PDF আকারে সেভ করে নিব। প্রিন্ট A4। তো এখন আমরা উপর থেকে নোটিফিকেশন চেক করে দেখতে পারবো আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে ক্লিক করলে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাবো। তো এটি হলো আমাদের রাশিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটি আমরা এতক্ষণ যাবত ফিল আপ করলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের রাশিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা শেষ। তো আমরা এখন সেই ভিসার জন্য পেমেন্টটি কমপ্লিট করব। তো এই পেমেন্ট কমপ্লিট করার জন্য আপনারা স্ক্রিনে যেই কিউআর কোডটি দেখতে পাচ্ছেন সেই কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট করতে পারেন, অথবা আপনি ইন্টারভিউ দেওয়ার সময় ওখানে একটি কিউআর কোড দেখতে পাবেন। এই দুটো কিউআর কোড অ্যাকচুয়ালি সেম, তো সেখান থেকেও আপনি পেমেন্ট করতে পারবেন। অথবা আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব, মানে এই কিউআর কোডটি স্ক্যান করলে যেই লিঙ্কটি চলে আসে সেই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ভিসা পেমেন্টের পেজে চলে আসতে পারেন। তো আমি এখন রাশিয়ান এম্বাসি ভিসা কালেকশনের পেজে চলে আসছি, বা যেখান থেকে আমরা আমাদের যেই ভিসার জন্য অ্যাপ্লাই করলাম সেই ভিসার জন্য পেমেন্ট করব। তো এখান থেকে আপনি অ্যাপ্লিকেন্ট টাইপে সেলফে ক্লিক করে দেবেন এবং আপনার নাম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি সঠিকভাবে বসিয়ে দিবেন, একদম যেরকম আপনার পাসপোর্টে দেওয়া আছে। তো আমি আমার ইনফরমেশনগুলো এখানে বসিয়ে নিচ্ছি। তো আরও একটি বিষয়, পূর্ববর্তীতে আমরা যেরকম আমাদের ফোন নাম্বারের আগে +88 বসিয়েছি, এখানে কিন্তু আপনারা +88 বসাবেন না, তাহলে আপনাদের ভিসার পেমেন্টটি আগাতে পারবেন না।
তো এখানে আপনার যেই 11 ডিজিটের নাম্বারটি, সেই 11 ডিজিটের নাম্বারটি দিয়ে দিবেন। লাস্টে দেখতে পাবেন একটি সিরিয়াল নাম্বার, তো এই সিরিয়াল নাম্বারটি যেরকম আছে সেরকমই থাকবে, এটি অটো জেনারেট হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা প্রসিড বাটনে ক্লিক করে দেব। এখন এখানে দেখাচ্ছে অ্যাকচুয়ালি আপনি কার জন্য পেমেন্ট করতেছেন। লাইক আপনি যে ভিসার জন্য আবেদন করলেন সেটি একটি পার্সন, মানে আপনি নিজে একটি পার্সন। এখন এই পেজটি আসার কারণ হলো অনেকে আছে যে অন্যের জন্য পেমেন্ট করে, সেক্ষেত্রে যার জন্য পেমেন্ট করতেছে এই পেজটায় তার নামটি বা তার ইনফরমেশনটি হুবহু পাসপোর্টে যেভাবে আছে সেভাবে বসাতে হবে, এখানে কোনোভাবেই ভুল করা যাবে না। তো এখানে নাম আছে, আমি পাসপোর্ট দেখে আমার নামটি বসিয়ে দেব। ট্রাভেল ডক নাম্বার, তো এখানে হবে আপনার পাসপোর্টের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি বসিয়ে দেবেন এবং বারবার চেক করে নেবেন যেন কোনো ধরনের ভুল না হয়। এর পরবর্তীতে ন্যাশনালিটি আছে, ন্যাশনালিটি এখান থেকে বাংলাদেশি সিলেক্ট করে দিবেন এবং নিচে এখানে টাইপ অফ সার্ভিস লেখা আছে, তো আপনার সার্ভিসের টাইপটি সিলেক্ট করে নেবেন। তো আমরা যেহেতু সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, তো আমাদের এখানে সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য পেমেন্ট করতে হবে, অন্যগুলোতে পেমেন্ট করলে কিন্তু হবে না। আর আরেকটি বিষয় বলে দিচ্ছি, এখানে অনেকে লিগালাইজেশনের জন্য অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে আপনারা লিগালাইজেশন, অনেকেই ইংলিশ টু রাশিয়ান বা রাশিয়ান টু ইংলিশ ট্রান্সলেশনের জন্য পেমেন্ট করে, সেক্ষেত্রে ট্রান্সলেশন সিলেক্ট করতে পারেন। ওইগুলো সিলেক্ট করার পর নিচে দেখবেন আরও অপশন আছে যে কয়টি পেজ, তো সেক্ষেত্রে আপনার যতগুলো পেজ আছে সেই নাম্বারটি ওখানে বসিয়ে দিলে আপনার যেই পেমেন্টটি আসে সেই পেমেন্টটি টোটালি কাউন্ট হয়ে যাবে। তো আমি ওই দিকে যাচ্ছি না, আমি শুধুমাত্র ভিসার জন্য পেমেন্টটি করে দিচ্ছি। তো এখানে সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য একটি অপশন আছে উপরে 4 to 20 ওয়ার্কিং ডেজ, যেটি আপনার 10,000 টাকার মতো আসবে, বলতে গেলে এখানে 11,200 টাকার মতো আসবে। আবার সিঙ্গেল এন্ট্রি ভিসা 1 to 3 ওয়ার্কিং ডেজ, এখানে আপনার 20,000 সামথিং চলে আসবে। তো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি আমার ইনফরমেশনগুলো বসিয়ে এবং আমি কোন টাইপের সার্ভিসটি চাচ্ছি সেই টাইপটি সিলেক্ট করে নিছি। তো নিচে অটোমেটিক্যালি সার্ভিস ফিটি চলে আসছে। এখন আমি প্রসিড বাটনে ক্লিক করব। তো এখানে আমার টোটাল ফি সাথে টোটাল যে ভ্যাট ইনক্লুডেড আছে সেই ভ্যাটটি ইনক্লুডেড হয়ে একদম টোটাল কত টাকা আসছে সেই টাকাটি দেখাচ্ছে। তো এখানে আপনি আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে চেকমার্ক দিয়ে দিবেন এবং পে নাও বাটনে ক্লিক করে দিবেন। তো পে নাও বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনি কী মাধ্যমে পেমেন্ট করতে চান। যেমন এখানে মোবাইল ব্যাংকিং আছে, তারপরে নেট ব্যাংকিং আছে, তারপরে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে অপশন আছে। তো আমরা যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করব, সেক্ষেত্রে আমি মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে দিব এবং আমি বিকাশের মাধ্যমে যেহেতু পেমেন্ট করব, সেক্ষেত্রে আমি বিকাশে ক্লিক করে দিব এবং নিচে যে পে বাটনটি চলে আসছে এই পে বাটনে ক্লিক করে দিব। তো এখন আমাদের এখানে বিকাশের যে পেমেন্ট গেটওয়েটি আছে সেখানে নিয়ে যাবে। তো এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্টে টাকাটি আছে সেই বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন এবং কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনার নাম্বারে একটি 6 ডিজিটের কোড যাবে, সেই 6 ডিজিটের কোডটি বসিয়ে দিবেন, মানে আপনার যেই বিকাশ নাম্বারটি এখানে এন্ট্রি দিচ্ছেন এবং এটি নিচে দেওয়া সেকেন্ডের ভিতরে বসাবেন, তা নাহলে আবার রিসেন্ড করতে হবে আপনার কোডটি। তো 30 সেকেন্ডের ভিতরে আমি এই কোডটি বসিয়ে নিছি। এখন আমার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে বসাতে হবে। তো আমি বসিয়ে নিয়েছি, এখন আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দেব। তো এখন কনফার্ম বাটনে ক্লিক করলে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা আসবে এবং আমাদের মার্চেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাবে অটোমেটিক্যালি। তো তারা দেখাচ্ছে আমার পেমেন্টটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা চাইলে ডাউনলোড ইনভয়েসে ক্লিক করলে আমাদের যেই পেমেন্টটি আছে সেই ইনভয়েসটি আমরা ডাউনলোড করে নিতে পারবো, অথবা আপনি যদি চান আপনার মেইলে দেখবেন একটি মেল চলে আসছে, সেই মেল থেকেও আপনারা ইনভয়েসটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাবো যে আমাদের টোটাল 2টি মেল চলে আসছে, একটি রাশিয়ান ই ভিসা থেকে এবং একটি এসএসএল কমার্সের পেজ থেকে। তো আমরা এখান থেকে রাশিয়ান ই ভিসাতে ক্লিক করব এবং এখান থেকে ডাউনলোড ইনভয়েসে ক্লিক করে আমাদের ইনভয়েসটি ডাউনলোড করে নিব এবং এই ইনভয়েসটি আমরা যে কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে নিব এবং ভিসা ইন্টারভিউ দেওয়ার সময় এই ইনভয়েসটি আমাদের ফাইলগুলোর সাথে অ্যাটাচ করে দিব।
তো আলহামদুলিল্লাহ আমাদের রাশিয়ান ভিসার জন্য পেমেন্ট করাও এখন কমপ্লিট। তো এখন আমরা ফাইনালি কথা বলবো আমাদের কী কী ডকুমেন্ট লাগবে এমবাসি ফেস করার জন্য এবং সেগুলো আমরা কিভাবে সাজাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে সেলফ ফান্ডের জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো লিস্ট আকারে দেওয়া আছে, এবং ডান পাশে স্কলারশিপ স্টুডেন্টের জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো লিস্ট আকারে দেওয়া আছে এবং কীভাবে সাজাবেন তার সিরিয়াল করে দেওয়া আছে। তো এখন আমরা প্রথমেই স্কলারশিপ স্টুডেন্টের জন্য যেই ডকুমেন্টগুলো লাগবে সেগুলো সিরিয়াল বাই দেখিয়ে দিচ্ছি। তো এক নম্বরে আছে ইলেকট্রনিক অ্যাপয়েন্টমেন্ট। তো এই ইলেকট্রনিক অ্যাপয়েন্টমেন্ট হলো এই ফাইলটি যেটি আমরা এমবাসি ফেস করার জন্য ডেট নিয়েছিলাম, এবং এই ডেটটি কীভাবে নেবেন তার জন্য আমার চ্যানেলে পার্ট 1 এবং পার্ট 2 করা আছে, আপনারা দেখে না থাকলে দেখে আসবেন। আমি আই বাটনে লিঙ্কটি দিয়ে দিব। এর পরবর্তীতে 2 নম্বরে আছে পেমেন্ট স্লিপ। এই পেমেন্ট স্লিপটি হলো এইটা যা আমরা রাশিয়ান ভিসার জন্য পেমেন্ট করার সময় ডাউনলোড করেছিলাম। তো এর পরবর্তীতে আছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি হলো এইটা যেটা আমরা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় একদম লাস্টে ডাউনলোড করেছিলাম। তো এই ফর্মটির মধ্যে কিছু কাজ বাকি আছে, আর তা হলো এই প্লেসে আপনি আপনার অফিসিয়াল ফটোটি অ্যাড করে দিবেন। 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার আকারে প্রিন্ট করবেন, এবং ফটোটি অবশ্যই ম্যাট পেপারে প্রিন্ট করবেন। এরপর এখানে আপনি যে ডেটে এমবাসি ফেস করবেন সেই ডেটটি দিয়ে দিবেন, এবং এখানে আপনার পার্সোনাল সিগনেচারটি দিয়ে দিবেন। আর আপনার ফটোটি লাগানোর সময় কোনো ধরনের পিন আপ বা অন্য কোনো মাধ্যমে আটকাবেন না। আপনার ফটোর পিছনে গ্লু দিয়ে এই প্লেসে আটকে দিবেন। এর পরবর্তীতে আছে কোশ্চেনিয়ার ফর্ম। এই কোশ্চেনিয়ার এই ফর্মটি হলো আমরা রাশিয়ান ভিসার জন্য অ্যাপ্লাইয়ের সময় স্টুডেন্ট ভিসায় ক্লিক করার পরেই যে পেজটি চলে আসছিল সেই পেজের নিচে স্ক্রল করলে এখানে যে সি নাম্বার অপশনটি আছে এই সি নাম্বার অপশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো কোশ্চেনিয়ার। তো ফার্স্টে ক্লিক করার পরে যে কোশ্চেনিয়ার ফর্মটি আসবে এই ফর্মটি আমরা ডাউনলোড করে নিব এভাবে। তো ডাউনলোড হয়ে গেছে। তো এই কোশ্চেনের ফর্মটি একটু বাঁকাতের আকারে আছে, যা অ্যাকচুয়ালি রাশিয়ান এম্বাসি জাস্ট পিকচার তুলে বা স্ক্যান করেই দিয়ে দিছে, এটা কোনো ধরনের পিডিএফ না, যার কারণে আমার নিজেরও ভালো লাগে নাই। যার কারণে আমি নিজে থেকে একটি ড্রাফট করতে চাইছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে, বাট আমি দেখতে পেলাম যে শান্ত ভাইয়ের ভিডিওতে দেয়া আছে যে শান্ত ভাই নিজেই একটি ড্রাফট করছে, এবং এটি দেখতে এরকম একদম ক্লিন। তো আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন। আমি দুইটারই ফাইল ড্রাইভে আপলোড করে দিব এবং ডেসক্রিপশন বক্সে ড্রাইভের লিঙ্কটি দিয়ে দিব। আর বিশেষ করে শান্ত ভাইয়ের চ্যানেল ভিজিট করার জন্য রিকমেন্ডেড থাকবে। তো এই কোশ্চেনের ফর্মটি আপনারা ওয়ার্ড ফাইলে কনভার্ট করে এডিট করতে পারবেন, অথবা ব্রাউজারে গিয়ে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে এডিট করতে পারবেন, অথবা অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে এডিট করতে পারবেন। তো আমি এখানে ক্যানভা দিয়ে এডিট করে নিচ্ছি। আরেকটি বিষয়, এখানে সবগুলো অপশন অবশ্যই ব্লক লেটার বা সবগুলো ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। শুধুমাত্র আপনার যে ইমেলটি আছে সেই ইমেলটি আপনারা সবগুলো স্মল লেটারে ফিল আপ করবেন। তো এখান থেকে প্রথমেই আমি 1 নম্বর অপশনে সারনেম অ্যাজ ইন পাসপোর্ট, তো আমার পাসপোর্ট দেখে আবার সারনেমটি বসিয়ে দিচ্ছি। সেকেন্ড অপশনে ফার্স্ট নেম আছে, তো আমি পাসপোর্ট দেখে আমার ফার্স্ট নেমটি বসিয়ে দিয়েছি। 3 নম্বর অপশনে ডেট অফ বার্থ আছে, তো ডেট অফ বার্থে এখানে ফার্স্টে ডেট, তারপরে মান্থ এবং লাস্টে ইয়ার, এভাবে আপনারা ফিল আপ করে দেবেন। এবং ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি। তারপরে পাসপোর্ট নাম্বার আপনারা আপনাদের পাসপোর্টের নাম্বার দেখে বসিয়ে দিবেন। তারপরে 6 নম্বর অপশনে আছে আপনাদের পাসপোর্টের ডেট অফ ইস্যু, তো আপনাদের পাসপোর্ট দেখে এই ডেটটিও প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, এভাবে অ্যাড করে দেবেন। এর পরবর্তীতে 7 নম্বর পরে বলি, 8 নম্বরের কথায় আসি। তো 8 নম্বরে আছে ভ্যালিড আনটিল, তো এটা অ্যাকচুয়ালি পাসপোর্টের এক্সপায়ারি ডেট যেটা দেয়া আছে সেই ডেটটি বসিয়ে দিবেন, ফার্স্টে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। তো এখন আসি 7 নম্বর অপশনে ইস্যুড বাই, তো আপনার পাসপোর্টটি যে অথরিটি ইস্যু করছে
সেই ইনফরমেশনটি এখানে বসাতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্টের ইস্যুইং অথরিটি দেওয়া আছে DIP/ঢাকা। তো আপনারা আপনাদের পাসপোর্ট দেখে এভাবে বসিয়ে দিবেন। তো এর পরবর্তীতে 9 নম্বরে আছে ম্যারিটাল স্ট্যাটাস। তো এখানে আছে ম্যারিড, সিঙ্গেল, ডিভোর্সড বা অন্যান্য অপশনগুলো আছে। তো আপনারা এখান থেকে আপনাদের সিচুয়েশন অনুযায়ী উপরে শুধু একটি টিক চিহ্ন বসিয়ে দেবেন। তো আমি এখানে যেই টিক চিহ্নটি বসিয়েছি এটি হলো একটি PNG ইমেজ। তো এটিও আমি এই কোশ্চেনের ফর্মগুলোর সাথে ড্রাইভে আপলোড দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে এটা ডিরেক্টলি এভাবে অ্যাড করে দিতে পারবেন। তো আমি যেহেতু সিঙ্গেল, তো সেই ক্ষেত্রে আমি সিঙ্গেলের উপরে টিক চিহ্নটি বসিয়ে দিয়েছি। তো এর পরবর্তীতে 10 নম্বর অপশন আছে স্পাউস ফুল নেম। তো আমি যেহেতু সিঙ্গেল, সেক্ষেত্রে এটি আমার জন্য নট অ্যাপ্লিকেবল। তো এই জন্য আমি N/A দিয়ে দিয়েছি। আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের স্পাউসের নাম দিয়ে দিবেন। এরপরে স্পাউসের ডেট অফ বার্থ, এই ক্ষেত্রে আমার জন্য নট অ্যাপ্লিকেবল। পরবর্তীতে 12 নম্বর অপশন আছে আপনার বাবার ফুল নেম, এবং 13 নম্বর আসছে আপনার মায়ের ফুল নেম। তো এই অপশনগুলো আপনারা পাসপোর্ট দেখে সুন্দরভাবে ফিল আপ করে দেবেন। এর পরবর্তীতে ইয়োর পার্মানেন্ট অ্যাড্রেস, ফোন অ্যান্ড ফ্যাক্স নাম্বার, ইমেল, এই 3টা অপশন আছে। তো ইয়োর পার্মানেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটি আপনারা আপনাদের পাসপোর্টে যেভাবে পার্মানেন্ট অ্যাড্রেস আছে ঠিক সেইভাবে হুবহু বসিয়ে দেবেন। এরপর একটি কমা দিবেন এবং +88 বসিয়ে, মানে আপনার কান্ট্রি কোডটি বসিয়ে আপনার যে ফোন নাম্বারটি আছে সেটি বসিয়ে দেবেন। এর পরবর্তীতে আরেকটি কমা দিয়ে আপনার ইমেলটি বসিয়ে দেবেন। তো এই ক্ষেত্রে ইমেলটি আপনারা ছোটো হাতের অক্ষরে লিখবেন এবং সবগুলো এক লাইনে লিখে যাবেন। এর পরবর্তীতে 15 নম্বর অপশন আছে প্লেস অফ ওয়ার্ক অর স্টাডি, মানে আপনার বর্তমান পজিশন। তো আমি যেহেতু এখন কিছু করছি না, তো সেই ক্ষেত্রে আমার জন্য নট অ্যাপ্লিকেবল, তার জন্য আমি N/A দিয়ে রাখছি। এর পরবর্তীতে 16 নম্বর অপশনে আছে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন টু রাশিয়া। তো আমি যেহেতু এর আগে কখনো রাশিয়া থেকেনি, যার কারণে এখানেও আমার জন্য নট অ্যাপ্লিকেবল। এর পরবর্তীতে 17 নম্বর অপশন আছে ডেট অফ লাস্ট ট্রিপ টু রাশিয়া, এটা আমার জন্য নট অ্যাপ্লিকেবল। এর পরবর্তীতে 18 নম্বর অপশন আছে নেম অফ হোস্ট অর্গানাইজেশন ইউ ইন্টেন্ডেড টু ভিজিট। তো এখানে ITM ইউনিভার্সিটি আবার, সেই জন্য আমি ITM ইউনিভার্সিটি দিয়ে রাখছি। আপনাদের ইউনিভার্সিটির নাম বসিয়ে দিবেন। তো এর পরবর্তীতে 19 নম্বর অপশনে আছে রুট অফ জার্নি। তো এখানে আপনার ইন্টেন্ডেড রুটটি আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে ঢাকা, মস্কো, সেন্ট পিটার্সবার্গ দিয়ে রাখছি। এবং 20 নম্বর অপশনে ইনিশিয়ারি প্লেস অফ ভিজিট। তো আমি যেহেতু সেন্ট পিটার্সবার্গে যাব, তো আমি সেন্ট পিটার্সবার্গ দিয়ে রাখছি। আপনাদের ইউনিভার্সিটি যে জায়গায় অবস্থিত সেই জায়গার নামটি আপনারা বসিয়ে দেবেন। এর পরবর্তীতে 21 নম্বর অপশন আছে হ্যাভ ইউ এভার বিন রিফিউজড এ রাশিয়ান ভিসা। তো আমার ক্ষেত্রে যেহেতু আমি ফার্স্ট টাইম রাশিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি, তো আমার ক্ষেত্রে কোনো ধরনের রিফিউজাল হয়নি, যার কারণে আমি নো দিয়ে রাখছি। এর পরবর্তীতে 22 নম্বর অপশন আছে হ্যাভ ইউ এভার বিন ডিপোর্টেড ফ্রম রাশিয়া। তো আমি যেহেতু রাশিয়াতে যাই, আমি রাশিয়া থেকে ডিপোর্টও হইনি, তো এখানে আমি নো দিয়ে রাখছি। এবং 23 নম্বর অপশনে আছে আর এনি অফ ইউর রিলেটিভস স্টেইং ইন রাশিয়া নাও। তো আমার যেহেতু কোনো রিলেটিভস রাশিয়াতে অবস্থান করতেছে না, যার কারণে আমি নো দিয়ে রাখছি। এবং এর পরবর্তীতে আপনারা এখানে যেই ডেটে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই ডেটটি বসিয়ে দেবেন এবং এখানে আপনার সিগনেচারটি দিয়ে দেবেন। তাহলে কোশ্চেনের ফর্মটি ফিল আপ করা কমপ্লিট হয়ে গেল। এবং এই কোশ্চেনের ফর্মটি আপনারা পরবর্তীতে প্রিন্ট করে আপনি যেই ডেটে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই ডেটটি এবং সিগনেচারটি হাতে লিখে দিয়ে দেবেন। তাহলে কোশ্চেনের ফর্মটি কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা 5 নম্বর অপশনে দেখতে পাচ্ছি রেফারেল লেটার। তো এই রেফারেল লেটারটি হলো আমাদের মিনিস্ট্রি যে আমাদের রেফারেল লেটারটি দিয়েছে, এই রেফারেল লেটারটি। তো এর পরবর্তীতে 6 নম্বর অপশনে আছে স্কলারশিপ সার্টিফিকেট। যারা আমরা ওপেন ডোর্সে আছি তাদের ক্ষেত্রে ওপেন ডোর্স থেকে যেই সার্টিফিকেটটি আমাদের দিয়েছে, মানে ডিপ্লোমাটি, সেই ডিপ্লোমাটি অ্যাড করে দিব। অনেকের ক্ষেত্রে মাল্টিপল সার্টিফিকেট থাকে, অনেকজনে মাল্টিপল ট্র্যাকে উইনার হয়। তো সেই ক্ষেত্রে আপনি যেই ট্র্যাকে সেকেন্ড স্টেজে হাইয়েস্ট মার্ক পেয়েছেন সেই সার্টিফিকেটটি অ্যাড করবেন। কারণ আমি যতদূর জানি সেকেন্ড স্টেজে যে ট্র্যাকের মার্ক বেশি আসে সেই ট্র্যাকটি সিলেক্টেড হয়ে যায় এবং সেই ট্র্যাকের বেসিসেই বাকি প্রসেস শুরু হয়। আর আপনি আপনার স্যাটিসফ্যাকশনের জন্য সবগুলো সার্টিফিকেটই অ্যাড করে দিতে পারেন। তো এই ডিপ্লোমাগুলো আপনারা প্রিন্ট করে অ্যাড করে দিবেন। এর পরবর্তীতে 7 নম্বর অপশনে আছে মিনিস্ট্রি স্ট্যাটাস স্ক্রিনশট। তো আপনাদের মিনিস্ট্রিতে যেই স্ট্যাটাসটি আছে সেটি আপনারা একটি স্ক্রিনশট নেবেন এবং
সেটি A4 পেপারে প্রিন্ট করে নেবেন। আমি এভাবে PDF আকারে সেভ করে নিয়েছি, পরবর্তীতে আমি এটি প্রিন্ট করে নিব। এর পরবর্তীতে 8 নম্বর অপশন আছে পাসপোর্ট অরিজিনাল। তো আপনাদের অরিজিনাল পাসপোর্টটি নিয়ে যাবেন, কারণ আপনার অরিজিনাল পাসপোর্টেই ভিসা সিলটি লাগিয়ে দেওয়া হবে। এর পরবর্তীতে 9 নম্বর অপশন আছে পাসপোর্ট ফটোকপি। তো আপনার পাসপোর্টের যে ফ্রন্ট পেজটি আছে সেটির ফটোকপি করে একটি কপি নিয়ে যাবেন। এর পরবর্তীতে 10 নম্বর অপশন আছে HIV ফ্রি মেডিকেল সার্টিফিকেট। তো আপনাদের যে HIV সার্টিফিকেটটি আছে সেটি অ্যাড করে দিবেন। এর পরবর্তীতে 11 নম্বর অপশন আছে অ্যাপোস্টাল সার্টিফিকেট অফ লাস্ট একাডেমিক ডকুমেন্টস। তো আপনাদের লাস্ট একাডেমিক ডকুমেন্টসের অ্যাপোস্টাল সার্টিফিকেট বা অ্যাটেস্টেড সার্টিফিকেটটি অ্যাড করে দিবেন। এর পরবর্তীতে 12 নম্বর অপশনে আছে লাস্ট একাডেমিক সার্টিফিকেট। তো আপনার লাস্ট একাডেমিক সার্টিফিকেটটি নিয়ে যাবেন। এবং 13 নম্বর অপশনে আছে লাস্ট একাডেমিক সার্টিফিকেট ফটোকপি। তো আপনার লাস্ট একাডেমিক সার্টিফিকেটের ফটোকপিটিও নিয়ে যাবেন। এবং 14 নম্বর অপশনে আছে মার্কশিট। আপনার অরিজিনাল মার্কশিট নিয়ে যাবেন। 15 নম্বর অপশন আছে মার্কশিট ফটোকপি। তো আপনার মার্কশিটের একটি ফটোকপিও নিয়ে যাবেন। তো এখানে 12, 13, 14, 15 এখানে লাস্ট একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিটের অরিজিনাল কপি এবং ফটোকপির কথা বলা হয়েছে। তো আপনারা যারা ব্যাচেলার্সে অ্যাপ্লাই করতেছেন আপনারা চেষ্টা করবেন HSC সাথে SSCগুলোও নিয়ে যাওয়ার জন্য, এবং যারা মাস্টার্সে আছেন তারা ব্যাচেলার্স এবং HSC এই দুটো নিয়ে যাওয়ার জন্য। বাই চান্স যদি চেয়ে বসে তাহলে যেন আপনি প্রোভাইড করতে পারেন। এর পরবর্তীতে 16 নম্বর অপশনে আছে ফাইন্যান্সিয়াল এফিডেভিট। তো এই ফাইন্যান্সিয়াল এফিডেভিটের কয়েকটি ড্রাফট আমার করা আছে, তো সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো এই ড্রাইভে আমরা টোটাল 4টি ফাইন্যান্সিয়াল এফিডেভিট দেখতে পাচ্ছি। তো এখান থেকে যে 1 নাম্বার এফিডেভিটটি আছে এটি তারাই সিলেক্ট করবে যারা ওপেন ডোর্স থেকে গ্র্যান্টের নোটিফিকেশন পেয়েছে তাদের জন্য, এবং সেকেন্ড অপশনে যেটি আছে সেটি ওপেন ডোর্সেরই যারা গ্র্যান্টের জন্য নোটিফিকেশন পায়নি বা ডিরেক্ট মেন কোর্সে যাচ্ছে বা প্রিপারেটরি ইয়ার সিলেক্ট করেনি। এখানে 3 নাম্বার অপশনে আছে যেটি আপনারা রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য হলে সিলেক্ট করতে পারেন। এবং 4 নাম্বার অপশনটি এটি অ্যাকচুয়ালি শান্ত ভাইয়ের কাছ থেকে নেওয়া, শান্ত ভাইয়ের ভিডিও থেকে ডাউনলোড করছি। তো এই এফিডেভিটটি আপনারা চাইলে যে কেউ ইউজ করতে পারেন। এটি 3 পেজের একদম বিস্তারিত, এবং 1, 2, 3 যে এফিডেভিটগুলো আছে এগুলো সবগুলো 1 পেজে করা। তো 1, 2, 3 এর মধ্যে যে কোনো একটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। যেমন 2 নম্বরটি সিলেক্ট করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো 1 পেজের মধ্যেই করা। তো এটা অ্যাকচুয়ালি এরকম ভ্যারিয়েন্ট হওয়ার কারণ হচ্ছে অনেকে 3 পেজে করে, অনেকে 1 পেজে করে। এই 1 পেজের ফরম্যাট দিয়ে নাকি কাজ হয়ে যায়, তো যার কারণে আমি 3 পেজে করার প্রয়োজনীয়তা মনে করিনি, আর এত ডিটেলস প্রোভাইড করার প্রয়োজনীয়তা মনে করিনি। তো আমি আরও একটি ইনফরমেশন যেটি অ্যাডভোকেটের কাছ থেকে জানছি, আর তা হলো 3 পেজে করার নিয়মটি এই কারণে বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাকচুয়ালি 3 পেজে করার জন্য নির্দেশনা দিয়ে রাখছে। বাংলাদেশের কোনো সরকারি ক্ষেত্রে আপনি যদি 1 পেজ 2 পেজ এইভাবে করেন তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না। এর জন্য আপনাকে অবশ্যই 3 পেজে করতে হবে। আর আপনারা যদি চান যে না আমি এত ডিটেলস প্রোভাইড করব না, সেক্ষেত্রে আপনারা এই 1 পেজেরটাই 3 পেজে করে নিতে পারবেন, একটু ফাঁকা ফাঁকা করে লিখে বা স্পেস বাড়িয়ে দিয়ে। প্রিন্টের দোকানে বললেই তারা ওইভাবে প্রিন্ট করে দিবে। আর আরও একটি বিষয় হচ্ছে, এখানে আমরা ওপেন ডোর্স রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের স্টুডেন্টের ক্ষেত্রে বললাম। তো আপনারা যদি অন্য কোনো স্কলারশিপে হয়ে থাকেন, যেমন আরিডিয়ান অলিম্পিয়াড, তো আপনারা কি করবেন, এই সেকেন্ড যে এফিডেভিটটা আছে সেখানে গিয়ে শুধুমাত্র এখানে 2 নম্বর অপশনে যে দেয়া আছে আন্ডার দ্য রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ কোটা থ্রো, এখানে ওপেন ডোর্স অলিম্পিয়াড স্কলারশিপ আছে, ওপেন ডোর্স অলিম্পিয়াড স্কলারশিপ সাপোর্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড হায়ার এডুকেশন অফ দ্য রাশিয়ান ফেডারেশন, এটুক কেটে শুধুমাত্র আরিডিয়ান অলিম্পিয়াড দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর এই ড্রাইভ ফোল্ডারের লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে আপনাদের নিজের মতো এডিট করে আপনাদের ইনফরমেশন বসিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। এর পরবর্তীতে 17 নম্বর অপশনে এখানে আছে এয়ার টিকিট বুকিং। তো এটা অ্যাকচুয়ালি আপনার এয়ার টিকিট পারচেস না করে বুকিংয়ের যে এটা আছে
সেটা আপনি দেখাতে পারেন, তবে এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, এটা এতটা প্রয়োজনীয় তো নাই। আর স্কলারশিপ স্টুডেন্টের ক্ষেত্রে আরও ম্যাটার করে না। তো আপনারা চাইলে এয়ার টিকিট বুকিংয়ের কপি অ্যাড করে দিতে পারেন, অথবা না দিলেও কোনো সমস্যা নেই। তো লাস্ট এখানে 18 নম্বর অপশন আছে ফটো 3.5 × 4.5 সেন্টিমিটার। তো এটা অ্যাকচুয়ালি আমি এখানে রাখছিলাম, এটার পার্ট অলরেডি ক্লিয়ার হয়ে আছে। এই ফটোটি আমরা 3 নম্বর অপশনের যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেখানে অ্যাড করে দিয়ে আসছি, ওইটার জন্যই এখানে অপশনটি রাখা। তো স্কলারশিপের সেকশনটি কমপ্লিট। তো এখন আমরা কথা বলবো সেলফ ফান্ডের সেকশন নিয়ে। তো সেলফ ফান্ডের অপশনে বাকি সব সেম থাকবে, শুধু এখানে 5 নাম্বার অপশন এবং 6 নাম্বার অপশন যে ইনভাইটেশন লেটার এবং অফার লেটার আছে, এই দুটো আপনারা অ্যাড করে দেবেন। স্কলারশিপ স্টুডেন্টের ক্ষেত্রে এই দুটো হয় না, কিন্তু সেলফ ফান্ডের স্টুডেন্টের ক্ষেত্রে এই দুটো হয়। আর বাকি সব অপশন এখানে মোটামুটি সেভ আছে, শুধুমাত্র স্কলারশিপ অপশন থেকে রেফারেল লেটার, স্কলারশিপ সার্টিফিকেট, মিনিস্ট্রি স্ট্যাটাস স্ক্রিনশট এগুলা বাদ আছে। তো আপনারা এগুলো সুন্দরভাবে দেখে কাগজপত্র গুছিয়ে তারপরে নিয়ে যাবেন। তো এখন একটি ইম্পর্টেন্ট টিপস আপনারা যারা স্কলারশিপ হোল্ডার আছেন তাদের জন্য, আর তা হলো আপনারা যে আপনাদের ডকুমেন্টসগুলো সাজাবেন তা এক্স্যাক্টলি এই অর্ডারে সাজানোর চেষ্টা করবেন। আর এই অর্ডারে সাজানোর একটি বেনিফিট হলো আপনাদের যে স্কলারশিপ ইনফরমেশন আছেন এই ইনফরমেশনগুলো প্রথমেই চলে আসতেছে, যার কারণে আপনার ডকুমেন্টগুলো হাতে নিলেই তারা বুঝতে পারবে যে আপনি একজন স্কলারশিপ হোল্ডার, তো আপনাকে সেইভাবেই ট্রিট করবে, আপনাকে ভুলে সেলফ ফান্ডের মতো ট্রিট করবে না। আর সেলফ ফান্ডে যারা যায় তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয় কোশ্চেনগুলো। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি 1 নম্বরে আপনার অরিজিনাল পাসপোর্ট। আপনাদের সকল ডকুমেন্টস গোছানোর পরে আপনাদের অরিজিনাল পাসপোর্টটি সকল ডকুমেন্টসের উপরে থাকবে। তো এর পরবর্তীতে 2 নাম্বার এবং 3 নাম্বার অপশান আছে ইলেকট্রনিক অ্যাপয়েন্টমেন্ট এবং পেমেন্ট স্লিপ। তো এর পরবর্তীতে 4, 5 এবং 6 নাম্বার অপশান আছে আপনার স্কলারশিপ ইনফরমেশন। 7, 8-এ আছে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন এবং কোশ্চেনিয়ার ফর্ম। 9 নম্বরে আছে পাসপোর্ট ফটোকপি। আর পাসপোর্ট ফটোকপিটি আপনারা আপনাদের যে ইনফরমেশন পেজ এটি ফটোকপি করবেন। 10 নম্বরে আছে HIV ফ্রি মেডিকেল সার্টিফিকেট। 11, 12, 13, 14, 15 এই কয়টিতে আছে আপনাদের লাস্ট এডুকেশনাল ডকুমেন্টস। 16 নম্বর আছে ফাইন্যান্সিয়াল এফিডেভিট। আর 17, 18 এগুলো অপশনাল এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই এগুলো প্রোভাইড করে না। আর এই ডকুমেন্টগুলো আপনারা চেষ্টা করবেন এরকম 4-5টা পেপার ক্লিপের মাধ্যমে গুছিয়ে দেওয়ার। যেমন এই ক্ষেত্রে পাসপোর্ট একটি আছে, এটি তো আলাদাই থাকবে। এর পরবর্তীতে 2 এবং 3 নাম্বার যে অপশন আছে এই 2 এবং 3 নাম্বার একটি পেপার ক্লিপ দিয়ে আটকে দিবেন। 4, 5, 6 নাম্বার আরেকটি পেপার ক্লিপ দিয়ে আটকে দিবেন। 7 এবং 8 নাম্বার আরেকটি পেপার ক্লিপ দিয়ে আটকে দিবেন। 9 নাম্বার যেহেতু আলাদা আছে এটি কোনো পেপার ক্লিপ ছাড়াই মাঝখানে চলে যাবে। 10 নাম্বারও তাই। এর পরবর্তীতে 11, 12, 13, 14, 15 এই কয়টাও একটি পেপার ক্লিপ দিয়ে আটকে দিবেন। 16 নাম্বারটি আলাদাই যাবে। তো এইভাবে আপনাদের ডকুমেন্টগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আজকের ভিডিওটি অবশ্যই অনেক বেশি লং হয়ে গিয়েছে, তবে আমি চেষ্টা করেছি এক ভিডিওর ভিতরেই সব কিছু ক্লিয়ার করার, যেন প্রত্যেক সেকশনের জন্য আলাদা আলাদা ভিডিও খুঁজতে না হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে আশা করি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। ভিডিওটি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।